আসসালামু আলাইকুম। অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নিমকির রেসিপি, যেটাকে অনেকে নেমক পাড়া বলে থাকে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গ্রেট করে রাখা চিজটা দেওয়ার কারণ হচ্ছে এটার স্মেলটা খুব সুন্দর আসে। কারণ অনেক দোকানেই দেখা যায় যে পনিরটা নিমকির সাথে দেয়, খেতে খুব মজা লাগে। দিয়ে দিলাম সয়াবিন তেল। সব উপকরণগুলো আমি মিক্সড করে এভাবে মুঠ করে নেব। যখন মুঠ হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, এবং পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটাকে আমি রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য, এবং হাফ অ্যান আওয়ার পর আমি ডোটাকে আরেকটু মুথে নিব, মানে আরেকটু ম্যাশ করে নেব। চলে আসলাম হাফ অ্যান আওয়ার পর। দেখেন আমার ডোটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এখন আমি এটাকে রুটির মতো বেলে নেব, এবং বেলা হয়ে গেলে এটাকে আমি সুন্দর ছুরির সাহায্যে পিস পিস করে নেব, যেমন নেমক পাড়ার পিস থাকে। তো আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন। আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, কারণ ছোট ছোট করলে অনেক বেশি সময় লাগবে এই কারণে। এবং এগুলোকে আমি স্কোয়ার শেপ দিব না, এগুলোকে আমি যেমন বরফি কাটিং বলা হয় সেরকম একটা শেপ দিয়ে নেব। এবং এটাকে আমি কাটিং করছি। কাটিংটা একটু প্রবলেম হয় অনেকের ছোট বড় হয়ে যায়, এটা কোনো ম্যাটার না, এটা আমারও হয়ে যায়। তো তখন দেখা যাচ্ছে আমি একটু মিনিমাইজ করে ফেলি, কারণ একটা ছোট একটা বড় দেখতে খারাপ লাগে। যেগুলো বড় থাকবে সেগুলো আরেকটু কেটে ছোট করে নেওয়া যায়। আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। বেশি গরম করব না, যতটা গরম করলে এগুলো জাস্ট একটু ফুলে উঠবে এবং ক্রিস্পি হবে সেই রকম একটা হিটে গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলো তেলে ছেড়ে দিয়েছি। দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে, এবং আরেকটু লো হিটে এটাকে ভেজে নিব যতক্ষণ এটা লাল না হয়ে আসে। লো হিটে ভাজার কারণ হচ্ছে এগুলো খুব বেশি ক্রিস্পি হবে এই কারণে। দেখুন আমার নিমকিগুলো কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে, এবং এগুলো আমি তেলে থেকে উঠিয়ে নিব। আমার নিমকিগুলো হয়ে গেছে ভাজা। আমার নিমকিগুলো আমি ফ্রিজে উঠিয়ে নিলাম, এবং বিকেলে নাস্তার জন্য এটা খুব পারফেক্ট একটা রেসিপি, এবং চায়ের সাথেও খুব মজা লাগে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই হোমমেড খাবার খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।